জি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের প্রচারণায় সকালে আমরা শাটল ট্রেনে গিয়েছি, সেখানে আমাদের ভাই বোনদের সাথে আমরা কথা বলেছি। আজকের টোটাল প্রচারণায় যদি বলতে যাই, আমরা চেষ্টা করেছি যে কেবলমাত্র তাদের সাথে সালাম বিনিময়, যেটা সৌজন্যতা, কৌশল বিনিময়। আমরা ইতিপূর্বে আমাদের স্ট্র্যাটেজি ছিল, আমরা 25 তারিখে যখন প্রচারণা শুরু হয়েছিল, 26 থেকে 4 তারিখ ক্যাম্পাস বন্ধ ছিল। বন্ধে আমরা বিভিন্ন সার্ভে করেছি, বিশেষ করে আসলে শিক্ষার্থীরা কি চায়, কোন জায়গাগুলোতে গ্যাপ রয়েছে, কিসের ভিত্তিতে আমরা আমাদের যে ইশতেহার, সেই ইশতেহারকে দাঁড় করাবো। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদেরকে মতামত দিয়েছেন, সেই মতামতের ভিত্তিতে আমরা ইশতেহার দাঁড় করিয়েছি। তাদের চিন্তার ঐক্য করে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমরা 2 দিনের মধ্যে সবগুলো ইশতেহার পৌঁছানোর চেষ্টা করেছি। তারা খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা মনে করছে যে তাদের চিন্তার ঐক্য হয়েছে আমাদের সাথে। আমরা আজকে বিবি ফ্যাকাল্টির নিচে কিছু প্রচারণা চালিয়েছি, আমাদের ভাই বোনদের সাথে কুশল বিনিময় করেছি। এর বাইরে আসলে আজকে আমাদের তেমন কোনো প্রচারণা আছে বলে আমি মনে করছি না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে গতকালকে অবজারভেশন জানাচ্ছি। প্রথমত ঢাকা ইউনিভার্সিটি সহ অন্য জায়গায়, ঢাকা ইউনিভার্সিটিতে হল ভিত্তিক হয়েছিল, এখানে ফ্যাকাল্টি ভিত্তিক হচ্ছে। কারণ এখানে আসলে মাত্র 6400 জন শিক্ষার্থী তারা হলে থাকেন, এর বাইরে কিন্তু সবাই থাকেন হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী। স্বাভাবিকভাবেই আমি নিজেও একজন অনাবাসিক শিক্ষার্থী হিসেবে আমি কিন্তু হলের সাথে এত বেশি কানেক্টেড না, আমি কানেক্টেড আমার ফ্যাকাল্টির সাথে, আমার শিক্ষকদের সাথে। তো ফ্যাকাল্টি ভিত্তিক যে নির্বাচনের আয়োজন, এটা আমরা মনে করি যে এটা ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। তো পোলিং এজেন্ট আমরা তালিকা দিয়েছিলাম, গতকালকে পাবলিশড হয়েছে। সেখানে পোলিং এজেন্ট ব্যবস্থাপনা কী হবে, প্রশাসন সেটা বলেছেন নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন গতকালকে বলেছেন তারা 4 স্তরে নিরাপত্তা বেষ্টন তৈরি করবেন। আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম, বলেছি বহিরাগত প্রবেশ, যেহেতু প্রায় 2300 একরের ক্যাম্পাস, এখানে অনেক জায়গায় বাউন্ডারি নেই, পাহাড় পর্বত ঘেরা। তো আমরা বলতে চেয়েছি যে বিভিন্নজন চাইলে খুব সহজে কিন্তু অনুপ্রবেশ করতে পারবে, এই জায়গাটা যেন কোনোভাবেই সুযোগ না পায়, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে, এই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। এজন্য আমরা মনে করি নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ করে যাক, আমাদের প্রার্থী হিসেবে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সহযোগিতা করব। এর বাইরে আমরা দেখেছি ভোট নিয়ে যে আমরা কয়েকটি দাবি তুলেছিলাম, এর মধ্যে অমোছনীয় কালির ব্যবহার, এটা যেন অবশ্যই নিশ্চিত করা হয়। এরপর আমরা বলেছি যে অল টাইম যে সিসিটিভি ক্যামেরা এবং প্রজেক্টর চালু রাখার কথা বলা হয়েছে, এটা যেন নিশ্চিত করা হয়, কোনোভাবেই যেন এটা কোনোভাবে বন্ধ না হয় 1 মিনিটের জন্য। এটা বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের যেন ব্যবস্থা এখানে রাখা হয়। এরপর আমরা বলেছি যে আমরা একটি জায়গায় স্ট্রেট ফরওয়ার্ড, এবং আমরা চাই কোনো শিক্ষার্থীর সাথে যেন প্রহসন না হয়। আমার ক্যাম্পাসে আমি ভোট দিব, যাকে খুশি তাকে দিব, কিন্তু এই ভোট 15 তারিখে অনুষ্ঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো, সেই ভোট 40 ঘন্টা পর্যন্ত গণনা হবে। আমরা এর সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশড হতে হবে। অর্থাৎ আমাদের বক্তব্য 9টা থেকে 4টা পর্যন্ত যদি ভোট গণনা হয়, অবশ্যই রাত্রি 12টার মধ্যেই যেন ফলাফল ঘোষণা করা হয়। এই দাবি শুধু আমাদের প্রার্থী হিসেবে না, এই দাবি আমাদের ক্যাম্পাসের সকলের। আমরা ভোট নিজের ক্যাম্পাসে নিজের ভোট দেওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো 40 ঘন্টার কোনো প্রহসনের সাথে আমরা লড়াই করতে চাই না। আমরা চাই যথাসময়ে ভোট অনুষ্ঠিত হোক এবং ভোট গণনা সম্পন্ন হোক।